হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, লং ব্লগ। তো আমি এখন রুটি তরকারি করতে যাব, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন 8:51 মতন বাজে, তো অনেকটা দেরি হয়ে গেছে। চলো ওটাকে করে নিই, তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি রুটি করতে আসছি। তো রুটি এদিকে আমি আটা মেখে রুটি বসিয়ে দিয়েছি, আর সাইডে আলু ভাজা হচ্ছিল। তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার খুব জানার ইচ্ছা যে তোমাদের কেমন লাগে রুটি করতে। আমার কিন্তু সেরকম খুব একটা ভালো লাগে না। তো এখানে আমি রুটি কিন্তু খুন্তি দিয়ে আমি সবসময় মানে ফোলাই আর কি, ওরকমভাবে ফোলাই না, মানে যেরকমভাবে সবাই ফোলায়। তো এরকমভাবে আর কি আমার সুবিধা হয়। তো আমার ঠাম্মা শাশুড়ি আর শ্বশুরমশাই খাই বলে আমার রুটি সকালবেলা আর কি করা। তো তোমরা কি রুটি খেতে খুব একটা ভালোবাসো? কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু একদমই রুটি খেতে পারি না। তো দেখো, তারপর আমি চাটা নিয়ে বসে পড়েছি, একটু চাটা খেয়ে নিলাম, তারপরে আমি আবার কাজে ফিরবো। তো রুটি টুটি করে তোমার চাটা খেয়ে, দেখলে তো চা খেলাম, চাটা খেয়ে কোনো রকমে উপরে এসেছি। এবার হচ্ছে তোমাদেরকে বললাম না, অর্ধেক কালকে কাচবো, অর্ধেক আজকে কাচবো। তো মোটামুটি যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আজকে মোটামুটি কাচবো, আর বাদ বাকি আবার কালকে কাচবো। তো এবার আমি হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি, এত মানে গরম লাগছে না, অ্যাকচুয়ালি আমি হাঁপিয়ে গেছি। তো এবার হচ্ছে কি এগুলো ভিজিয়ে নিই সার্ফে, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে 1 বালতি ভিজিয়েছি, আর মোটামুটি আছে আর এই কটা জিনিস। এটা হচ্ছে ঠাকুরের জিনিস, আমার গোপালের জিনিস, এগুলো আজকে কালকে কাচবো। আর এই চাদর আর বালিশের ওষার কাচলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি খেতে বসে পড়েছি, আর আমার তো এখন ডায়েট চলছে, একদম অল্প কটাই ভাত নিই আমি সকালবেলা, আর দুপুরবেলাটা আমি অল্প করেই ভাত খাই, আর রাত্রেবেলাটা একটু বেশি করে খাই। তো এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন আর ভাত মাখিয়ে নিয়েছি। আর হচ্ছে আমার যেহেতু ডায়েট, আমি তো অল্প নিয়েছি, আর কালকে সোয়াবিন আর ভাত ছিল, ওটাই আমি আর আমার শাশুড়ি মা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। তো এবার খেয়ে নিয়ে আমার প্রচুর কাজ, এরপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আর যে উপরের যে এই যে জামা কাপড়গুলো মেলা দেখছি, এগুলো তুলবো, তুলে তোমার হচ্ছে গিয়ে করব, তোমার ঘরটা মুছে নেব। ঘরটা মুছে তারপরে আমি রান্না শুরু করব। তো চলো ঘর ঠরগুলো মুছে নিই, এক এক করে জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার রান্না বান্নার পরে আবার আমার জামা কাপড় কাচা রয়েছে। তো চলো, আমি এখন রান্না শুরু করলাম। এখন প্রায় কটা বাজে, ওই কটা বাজে তাই মনে হয় 11টা নাগাদ বাজে। আর যা গরম পড়েছে, মানে আর কিছু বলার নেই। আমার শরীরটা এত খারাপ লাগছে আজকে, মাথা ব্যথা পুরো ছিঁড়ে যাচ্ছে, মানে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, উঠে দাঁড়াতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। তো তবুও রান্নাটা করতে হবে, রান্না করি। আজকে আমি করছি, আমার এই রান্নাটা আমার শ্বশুরমশাই থেকে খুব ভালো ভালো লাগে। এটা হচ্ছে তোমার বরবটি আলু যে চচ্চড়ি হয় না, এবার ওই কী বলে সর্ষে দিয়ে, সর্ষে, তারপরে তোমার জিরে জিরে তারপরে জিরে বাটা, আর হচ্ছে তোমার ধনে বাটা, এগুলো দিয়ে সেই একটা মাখা মাখা তরকারি হয়, এটা আমি খুব ভালো পারি। ওই জন্য আর কি এটা বলে আমাকে করতে। তো আজকে আর কি আবদার, সেটা করিস, তা এটা করব। আর বোয়াল মাছ করব, বাবা মাছ কেটে দিয়েছে, বাবাই মাছ কেটে দেয়, আমাকে আর কাটতে হয় না। তো এগুলোই আজকে করব। তো চলো, এখানে মশলা করে নিয়েছি, এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে সর্ষে, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কা যেটা, আর এটা হচ্ছে গিয়ে জিরে আর ধনে বাটা। আমি একটু বেশি বেশি করে মশলা বানাই, যাতে একটুখানি ঠিক হয় জিনিসটা, মানে গাঢ় হয় জিনিসটা, আমার ভালো লাগে। তো এটার পরে আমি মাছ করব। তো চলো, তো এই যে বোয়াল মাছ এনেছে আজকে, বাবা কেটে দিল। তো এগুলোকে এখন নুন হলুদ দিয়ে ভালো করে
দেখি মাখাতেও পারি না মাখাতে পারি, কী বলতো প্রচণ্ড না এই মাছ ছেটে, মানে মানে ফটফট করে ছেটে গায়ের মধ্যে তেল ছিটকে আসে। তো আমি একটা টিপস শিখেছি, মানে ফোনে দেখেই শিখেছি, যে তেলের মধ্যে যদি নুন হলুদ আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে নাকি গায়ে ছিটকে আসে না। তো দেখা যাক আজকে সেই টিপসটাই আমি ব্যবহার করব। তো চলো সেই রেমেডিটা কীরকম কাজে লাগে আজকে আমি দেখবো। তো চলো, আমি খেয়ে চলে এসেছি, মানে তার আগে যে আমি ভিডিও করব মানে আমি সেই ইয়েতেই ছিলাম না। মানে আমি রান্না ঠান্না যে দেখালাম তোমাদেরকে, আমি রান্না করছি, রান্না ঠান্না করার পরে বাসন টাসন মাজার পরে আমি যে এক বালতি আমি কাচার জন্য আমি রেখেছিলাম সেই কেচে ঠেচে নিয়ে আমি বিছানা তুলে স্নান করে জাস্ট আমি ঘুমিয়ে পড়েছি। আমার শরীর এত খারাপ ছিল, মানে এই দিকটা মানে চোখের এই দিকটা থেকে শুরু করে এই দিকটা পোর্শনটা পুরো ব্যথা ছিল, মানে এত ব্যথা করছিল। মানে এখন তাও জাস্ট একটু ব্যথাটা কম লাগছে, আর মাথাটা পাই করে ঘুরছিল, মানে এতটা, মানে জানি না গরমের জন্য না আমার তো ঠান্ডাও লেগেছে নাকি ঠান্ডার জন্য জানি না। এবার ওই জন্য এখন তোমাদেরকে বলে দিলাম। এবার এখন ভাত টাত খেয়ে এসেছি, মানে মুখে কোনো স্বাদই পাচ্ছি না যে একটা কিছু খাচ্ছি, যে একটা যে কোনো স্বাদ সেটা পাচ্ছিই না। তো এখন শোবো, দেখি ঘুমটুম আসলে ঘুমাবো। তো সকালে উঠে সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে একটু ফ্রেশ লাগছে। তো এখন একটুখানি বাইরে বেরোচ্ছি, একটা জিনিস ঠিক করার আছে। তো চলো বেরোনো যাক। তো তোমরা তো দেখলে আমরা বেরিয়েছিলাম একটু, মানে সন্ধ্যাবেলাতেই একটু বেরিয়েছিলাম, কারণ একটা দরকার ছিল। যে ঘড়িটা তোমাদেরকে দেখালাম না, ঘড়িটা মানে একটা জিনিস লাগাতে পারছি না, সেটা লাগাতে গেছিলাম আর কি। দেখো তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম, আর লাগানো মানে তোমার ঘড়িটা ঠিক করা হয়ে গেছে। তারপরে আমরা একটুখানি একটা রাস্তার দিকে যাচ্ছিলাম, মানে ওইদিকে একটা মন্দির আছে ওইদিকে যাচ্ছিলাম। তো এইদিকে তো ভোটের সব ঘোষণা সব করছে, আর বলো না চারিদিকে এত আওয়াজ, কান ফান একেবারে ঝালাপালা হয়ে গেছে, কি বলবো আর। দেখো বাজারে গেছিলাম, একটা জিনিস সারানোর ছিল, তো এই রাস্তাতে এসে মন্দিরও রয়েছে রাধা মন্দির। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো এই জায়গাটা মন্দির রয়েছে, তার পাশে গাছ রয়েছে, তার পাশে রয়েছে, তো মানে জায়গাটা মানে একটা মনোরম পরিবেশ হয় না, মানে কি সুন্দর, মানে যেতেই ইচ্ছা করছে না, দারুণ লাগে। তো আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, একটু রেস্ট নিচ্ছিলাম, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো চলো টাটা।